এমসের আবার একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য এমসে বিজ্ঞপ্তি জারি করেছে। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি আজকে বিস্তারিত তথ্য ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নিউ দিল্লির পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের জন্য নতুন নোটিফিকেশন জারি হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সরকারি জব মার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নিউ দিল্লির পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট NORCET। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনাদের বিএসসি অনার্স নার্সিং এবং বিএসসি নার্সিং যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে, অথবা বিএসসি থাকতে হবে পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্টেট নার্সিং কাউন্সিল থেকে, রেজিস্টার্ড থাকতে হবে নার্সেস এবং মিডওয়াইফ উইথ স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে। এবং এছাড়াও আপনাদের যদি ডিপ্লোমা থাকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে, তাহলে আবেদন করতে পারবেন। রেজিস্টার থাকতে হবে নার্সেস মিডওয়াইফ স্টেট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিনিমাম 50টি বেডের হসপিটালে আপনাদেরকে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে। এবং এই নোটিফিকেশনটি জারি হয়েছে আপনাদের এমসের দিল্লি এবং আদার্স যে এমসগুলো রয়েছে প্রত্যেকটি এমসে নিয়োগ করা হবে। বিএসসি অনার্স নার্সিং বিএসসি নার্সিং থাকতে হবে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে, এবং অথবা যদি বিএসসি থাকে পোস্ট সার্টিফিকেট পোস্ট বেসিক বিএসসি নার্সিং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্টেট নার্সিং কাউন্সিলে। রেজিস্টার থাকতে হবে নার্সেস মিডওয়াইফ উইথ স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে। অথবা যদি আপনাদের ডিপ্লোমা থাকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলে। রেজিস্টার থাকতে হবে নার্স এবং মিডওয়াইফ স্টেট অফ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এবং 50টি বেডের হসপিটালে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে বয়স চেয়েছে আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং অবশ্যই এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে দিতে হবে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা আবেদন ফি, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের 3000 টাকা আবেদন ফি। এসসি এসটি ক্যান্ডিডেট ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2400 টাকা আবেদন ফি। যারা পার্সন উইথ ডিসেবিলিটি রয়েছেন তাদের কোনো আবেদন ফি এখানে দিতে হবে না। অনলাইন আপনাদের সিবিটি স্টেজ 1 যেটা হবে আপনাদের হবে 12ই সেপ্টেম্বর 2026 শনিবার। 12ই সেপ্টেম্বর 2026 সিবিটি 1 টেস্ট হবে। সিবিটি স্টেজ 2 হবে আপনাদের মেন 30শে সেপ্টেম্বর 2026 বুধবার দিন। আবেদন করার জন্য শেষ দিন হচ্ছে 13ই আগস্ট 2026। 13ই আগস্ট বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আপনাদের 24শে জুলাই 2026। 24শে জুলাই 2026 অ্যাডমিট কার্ড আপলোড হবে ওয়েবসাইটে 9ই সেপ্টেম্বর 2026। আর এখানে অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউবিডিরা 10 বছর বয়সের ছাড় পাবেন। এমসে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে যদি আপনারা আবেদন করতে চান 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। আর অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে AIIMSexams.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর আপনি দেখবেন আপনার বাঁ সাইডে 3 ডট দেখতে পারবেন, 3 লাইন্স। এখানে এসে রিক্রুটমেন্ট অপশন থাকবে, ওখানে ক্লিক করবেন। এই রিক্রুটমেন্ট অপশনের মধ্যে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট অ্যাসেসমেন্ট প্রমোশন স্কিম নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট, তো আপনি এই অপশানে ক্লিক করবেন। এখানে আসার পর লাইভ অ্যাডভার্টাইজমেন্টটা থাকবে, নার্সিং অফিসার ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে ডেসক্রিপশন রয়েছে, তো আপনি অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিতে পারেন, বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার জন্য আপনি আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে আপনার ইমেল আইডি, এরপর জেনারেট ওটিপি দিয়ে ভেরিফিকেশন পার্সোনাল ডিটেলস ক্রিয়েট ইউর পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আপনি লগ ইন করে আবেদন করে নেবেন। যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন।